হাজার হাজার গাছপালাও রহস্যজনকভাবে মরে যাচ্ছে। কোন ভয়ঙ্কর শক্তি এখানে কাজ করছে? কেন সিমস আর সিন্ডি ওয়ার্নার অনুসন্ধানে এসেছেন। হ্যাঁ, মাপা যাক। তারা একটা মারাত্মক বিষাক্ত গ্যাস মাপছেন। দেখা যাক এই কনসেন্ট্রেশনটা কিসের। কার্বন ডাই অক্সাইড, CO2। হ্যাঁ, এই দেখুন এখনই এটা বিপদসীমার উপরে এসে গেছে। ওয়াও, 10%। আসলে কি হয়েছে জানেন, মাটিতে CO2 জমে ওঠার ফলে গাছগুলো সব আস্তে আস্তে মরে যাচ্ছে। একটা জিনিসই আছে যা এরকম উচ্চ ঘনত্বের CO2 উৎপন্ন করতে পারে। 8.6। 8.6। ম্যাগমা। কিন্তু ম্যামথ মাউন্টেনের নিচে ম্যাগমা কেন? এই পর্বত একটা প্রাচীন আগ্নেয়গিরির প্রান্তে দাঁড়িয়ে আছে, এত বড় যে মাটি থেকে দেখা যায় না। ঠিক আমাদের পেছনে এখন আছে লং ভ্যালি, কলডেরার দক্ষিণ পূর্ব প্রান্ত। এটাকে বলা যায় একটা জীবন্ত মহা আগ্নেয়গিরি। $7,60,000 বছর আগে লং ভ্যালি সুপার ভলক্যানোতে প্রায় অকল্পনীয় মাত্রায় অগ্ন্যুৎপাত হয়। উত্তপ্ত লাল ছাইয়ের চাদরে হাজার হাজার কিলোমিটার জমি ঢেকে গিয়েছিল। তখন সেই নির্গত ছাই ক্যানজাস আর নেব্রাস্কা পর্যন্ত ছড়িয়েছিল। স্কি পেট্রোলের মৃত্যু আর গাছ মরা এটাই প্রমাণ করে যে ম্যাগমা চেম্বার এখনো আছে, আর তা বিপজ্জনক। লং ভ্যালি, ইয়েলোস্টোন বা অন্য যে কোনো সুপার ভলক্যানোতে আবার অগ্ন্যুৎপাত হলে মানব সভ্যতার ইতিহাস বদলে যেতে পারে। বর্তমান ইন্দোনেশিয়ার লেক টোবার সুপার ভলক্যানো ৭৪,০০০ বছর আগে যখন অগ্ন্যুৎপাত ঘটায়, অনেকের মতে তখন মানবজাতি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। হাজার বছর ধরে পৃথিবী ঠান্ডা হয়। সমস্ত আগ্নেয়গিরি বিপজ্জনক। এদের প্রায় কোনোটাই পুরোপুরি মৃত হয় না, আর সময় এদের সবারই পক্ষ নেয়। বহুকাল ধরে যে আগ্নেয়গিরিগুলি ঘুমিয়ে থাকে সেগুলো দ্রুত জেগে উঠতে পারে। আমরা একটা অগ্ন্যুৎপাত থামাতে পারি না, কিন্তু আমরা তার প্রভাবকে যথাসম্ভব কমিয়ে আনতে পারি, আর তা না করলে বড় বিপর্যয় ঘটতে পারে। আগ্নেয়গিরির পূর্বাভাস দেওয়ার বিজ্ঞান অনেক দূরে গিয়েছে, অগন্তি প্রাণও বাঁচিয়েছে। কিন্তু অনেক প্রশ্ন এখনো থেকে যায়। বিজ্ঞানীরা কি পরবর্তী অগ্ন্যুৎপাতের জন্য সময় থাকতে সব থেকে ভয়ঙ্কর আগ্নেয়গিরিগুলোর রহস্য ভেদ করতে পারবেন?